নিতে নানাভাবে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। জলিল আহমেদের রিপোর্ট। 18 মে রোববার সকাল 11টায় বড় আমখোলা গ্রামে স্থানীয়দের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নিহত আব্দুল কাদের মুন্সির সন্তান তরিকুল ইসলাম ও মোশাপল্লী আক্তার সহ স্থানীয় প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা জানান, স্থানীয় প্রভাবশালী নাসির ও সিদ্দিক গংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে কাদের মুন্সিকে হত্যা করা হয়। পরে ঘটনাটি দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে ঘাতকরা। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এই হত্যাকাণ্ডের পরও ঘাতকরা ধৃষ্টতা দেখিয়ে নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে যে তাদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারবে এবং সেটাকেও দুর্ঘটনা বলে চালিয়ে দেবে। এখানেই শেষ নয়, ঘাতকরা হত্যার পরপরই একটি সাজানো তরমুজ নষ্টের মামলা নিয়ে নিহতের পরিবারের সদস্যদের হয়রানি শুরু করে। তারা এখন একের পর এক মিথ্যা মামলা দিয়ে এবং এলাকার প্রভাব খাটিয়ে ন্যায় বিচার পাওয়ার পথ বন্ধ করার চেষ্টা করছে। মানববন্ধনে ভক্তরা প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, একজন নিরীহ কৃষককে পরিকল্পিতভাবে হত্যা করার পরও আসামিরা কিভাবে জামিনে মুক্ত হতে পারে? হত্যার শিকার পরিবারের ওপর আরও মামলার হুমকি দিয়ে কিভাবে তারা এলাকায় দাপিয়ে বেড়ায়? স্থানীয়দের দাবি, যদি দ্রুত আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানো না হয়, তাহলে যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মানববন্ধনে অংশগ্রহণকারী 3 শতাধিক গ্রামবাসী পরিকল্পিত হত্যার বিচার চাই, ঘাতকদের ফাঁসি চাই এমন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। নিহতের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি, আসামিদের জামিন দ্রুত বাতিল করতে হবে। নতুন করে ঘর পোড়ানোর হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। মিথ্যা মামলাগুলোর তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। ভিকটিম পরিবারকে নিরাপত্তা দিতে হবে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে তালতলির এই হত্যা মামলাটি আরেকটি অবিচারের জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মাথা করি ঘরে তোমরা তরমুজ পরিকল্পনাভাবে মারি ফেলাইছে। তার আগে জমি নিয়ে ব্রিজ ছিল বিদায় তার জমিতে কারেন্ট দিয়েছে। নাসিরে তো জমিতে যায় না, তার মারার জন্য তার জমিতে কারেন্ট দিয়া, ধান খেতে কারেন্ট দিয়ে মারছে। এইটার আমরা বিচার চাই। আমি মামলা দেওয়ার পর, জামিনে আসার পর আমাকে হুমকি দেয়, আমাকে নামে আবার একটা মামলা দিয়েছে, তারপর ছেলের নামে একটা মামলা দিয়েছে। নাসির সিদ্দিক তারা ধান খেতে কারেন্টের লাইন দিয়ে রাখছে আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য। তারা আমার বাবাকে হত্যা করছে তারা বাঁচার জন্য। আমরা তো ছিলাম আমার বাবা নিয়ে হসপিটালে, তারা পোস্টমর্টমে ছিলাম। তারা এদিকে লোকজন নিয়ে তাদের নিজেদের তরমুজ তারা নিজেরা ভেঙে আমাদের এলাকাবাসীরে তরমুজের মামলা দিছে। তারপরে আমরা মামলা দিছিলাম, আমাদের মামলায় তারা জামিনে এসে আমাদের এলাকাবাসীর উপর হয়রানি করতেছে, আমাকে হুমকি ধুমকি দিতেছে আমাকে হত্যা করার জন্য। আমার নামে সাধারণ মামলা দিচ্ছে, তোর বাপের মারছি কারণকে তোদের মানুষ পুরিয়া, তোর ঘর বাড়িতে আগুন জ্বালাই দিয়া হত্যা করা হইবে, আমাদের হুমকি দিতে আছে। 7 নং সোনাঘাটা ইউনিয়নের বড় আমতলা একটা পরিকল্পিত মার্ডার হয়েছে গত 5 তারিখে। গ্রামবাসী সবাই জানে, জমি জমা বিরোধ ধরে পরিকল্পিতভাবে খুনি নাসির এবং খুনি সিদ্দিক ওনার জমিতে কারেন্টের লাইন দিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এই কারণে ওই প্রতিবাদ জানিয়ে ওনার ছেলে তরিকুল ইসলাম যখন পোস্টমর্টমে ছিল, তখন তারা এসে নিজেদের তরমুজ নিজেরা দাও কাশি এগুলা লাড়ি ছাড়া নিয়ে এসে ভাঙ্গিয়া গ্রামবাসী দরিদ্র মানুষের নামে মামলা দিয়েছে। এবং আমি জাকির হোসেন হাওলাদার, আমরা বেশ কিছু জাহিদুল ইসলাম আমরা ঢাকাতে থাকি।
আমাদের নামেও তারা মামলা দিয়েছে, আমাদের কাছে এই পুরনো জমির বিরোধিতা ধরে আমাদেরকেও এই মামলায় জড়ানো হয়েছে। আমরা গ্রামবাসী এবং এই দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষভাবে অনুরোধ করতেছি যে এইভাবে হয়রানিমূলক এই দুর্দৃষ্টকারী নাসির বাহিনী এবং সিদ্দিক বাহিনী কাছ থেকে আমরা মুক্তি চাই, এলাকাবাসী মুক্তি চাই। এলাকার মানুষ অত্যন্ত গরিব মানুষ, তাদেরকে হয়রানি করতেছে এই মামলাবাজ নাসির এবং খুনি সিদ্দিক নাসির। এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির এবং সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি আমরা। প্রতিদিন ধান খেতে যাইতো আমার বাবা, প্রত্যেক দিন ধান দেখতো, কিন্তু এই ওদের সাথে একদিন আগে মানে জমি নিয়ে তর্ক হয়, তর্ক হওয়ার পরে ওই দিন আমার বাবারে হুমকি দিয়ে রাখছে যে আমি দেখাই দিম, বুঝাই দিমু কাদের মুন্সিরে। ওরা এই বলছে, আমার বাবা আমাদের কাছে বলছে, বলার পর পরের দিন ওই দিন যেই আমার বাবা ধান খেতে যায়, ওরা পরিকল্পিত ভাবে আগের দিনই ওই রাত্রে কারেন্ট দিয়ে রাখে ধান খেতে। আমার বাবা আসরের নামাজ পড়ে যখন ধান খেতে যায়, ধান খেতে যাওয়ার পর ওই কারেন্টে বাইজে আমার বাবা মারা যায়। ওরা অবৈধভাবে কারেন্ট নামাইছে, দিনে দিয়ে রাখছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমরা যখন ওদের নামে মার্ডার মামলা দেই, তারপরে ওরা জামিন আনে, জামিন আইনে নিজেদের তরমুজ নিজেরা ভাঙ্গিয়া আমাদের এলাকাবাসী সবাই নামে মামলা দেয়। আমার ভাইয়ের নামে 7 ধারা মামলা দিছে। আমার ভাইকে হুমকি দেয় যে তোর বাবারে কারেন্ট দিয়ে মারছি, তোকে আমি আগুনে পোড়াইয়া মারমু, তোকে ঘরে আগুন দিয়ে তোকে মারমু। এরকম আমার ভাই, আমার একটা ভাই, আমরা 2 বোন দূরে থাকি, আমার বাবাকে ওরা মারছে। এই নাসির সিদ্দিক, ওদের আমরা ফাঁসি চাই। প্রশাসনের কাছে আবেদন, ওরা বলতে চাইছে গ্রামে যে আমরা প্রশাসন বুক করে ফেলছি, প্রশাসনে আমাদের কিছু করতে পারবে না। আমার আস্থা আছে যে প্রশাসন বুক হয় না, প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে। প্রশাসনের কাছে আমরা মানে সঠিক বিচার চাই, আর প্রশাসনের কাছে আস্থা আছে যে ওরা বিক্রি হয় না, ওরা সঠিক তদন্ত কইরা এই সঠিক বিচার করবে। আর ওরা যে জামিন আনছে এই মার্ডার কেসের, এই জামিনের বিল বাতিল চাই আমরা। এর নামে যে মিথ্যা মামলা দিয়েছে এগুলো প্রত্যাহার করতে হবে। আমাদের এই যে এলাকাবাসী, আমার ভাইয়ের নামে যত মামলা হয়েছে, অনেক মানুষের উপর মামলা হয়েছে, এই সব মামলার মানে প্রত্যাহার চাই, আর ওদের জামিনের বিল বাতিল চাই, ওদের ফাঁসি চাই। আমার বাবাকে ওরা হত্যা করছে ইচ্ছা কইরা, ওরা যদি পশু পাখির জন্য দিয়ে রাখতো, ওরা নিচে দিত ইঁদুরের জন্য। আমার বাবার পেটটা পইরা গেছে, আমার বাবাকে ওরা কারেন্ট দিয়ে হত্যা করছে। এই হত্যার বিচার চাই। ফোন দাও। বরগুনার তালতলী উপজেলার বড় আমখোলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট করে পরিকল্পিতভাবে মোহাম্মদ আব্দুল কাদের